অনেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু নিজেরা ফ্যাসিবাদী আদর্শ মনে মনে লালন করেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা সংখ্যায় কম, মতাদর্শের দিক থেকে, জীবন চর্চার দিক থেকে, ধর্মীয় পরিচয় কিংবা অন্য যে কোনো পরিচয়ের দিক থেকে কিংবা রাজনৈতিক বিশ্বাসের দিক থেকে তাদের উপরে চেপে বসার একটা তৎপরতা চলছে। তো গণতন্ত্রের এই যে জায়গা, যে গণতন্ত্রে সংখ্যালঘিষ্ঠ যারা, ক্ষমতার বাইরে যারা, তাদের অধিকার কি, মর্যাদা কি, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে কিনা, সেইটাই পদ্ধতিগতভাবে তার ব্যবস্থার আয়োজন হওয়ার কথা। এর মানে হচ্ছে এমন একটা ক্ষমতার ভারসাম্য থাকবে যাতে মানুষ সরকার স্বেচ্ছাচারী হতে চাইলেও সে তার আশ্রয় পায়। এই কারণে সরকারের সাথে বিচার বিভাগের, আইন বিভাগের পার্থক্য থাকে। সংসদ, সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাই, এই যে আপনার অধিকারের জায়গা, মর্যাদার জায়গা, সেটার নিশ্চয়তা। এই ক্ষমতার ভারসাম্যই জবাবদিহিতা আনে। এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, ওইটা স্বেচ্ছাচারীতন্ত্রে পরিণত হবে। আর একটা গণতান্ত্রিক ব্যবস্থা আইনি দিক থেকেও যদি এইভাবে আপনি দাঁড়ও করান, কিন্তু যদি এরকম অবস্থা থাকে যে সমাজে কতিপয় লোক ব্যাপক ধন সম্পদের মালিক হবে এবং বৈষম্য এমনভাবে যাবে যে বৈষম্যের কোনো লাগাম ধরা যায় না, তখন ওই বড় লোকেরা আরো বড় লোক হইতে চাইবে এবং তারা পুরো রাষ্ট্র শক্তিটা দখল করবে। ক্ষমতার প্রতি অলি গলি, ফাঁক ফোকর সবটা দখল করে তারা রাষ্ট্র ক্ষমতাটা ব্যবহার করে ধন সম্পদ আহরণের দিকে যাবে। এইভাবে ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গণতন্ত্র থাকার পরও ওই গণতন্ত্র ধনতান্ত্রিক কতিপয়ের হাতিয়ারে পরিণত হয় এবং সেটা একটা ক্রনি ক্যাপিটালিজম, মানে ক্ষমতা ব্যবহার করে দখলদারিত্বের জায়গায় যায়। কাজেই আর্থসামাজিক ব্যবস্থা, উৎপাদন এবং বন্টন, সেইখানে যদি ন্যূনতম ন্যায্যতা না থাকে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাও জায়গায় দাঁড়াবে না। এখন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এইটা, ছাত্র জনতা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই আকাঙ্ক্ষা পোষণ করছে যে বাংলাদেশে ওই রকম একটি গণতন্ত্র হবে। নতুন বন্দোবস্ত বলতে তারা এই জায়গায় বুঝাচ্ছেন যে বন্দোবস্তে সরকার যে হবে তার জবাবদিহিতা থাকে, যে বন্দোবস্তে দেশে একদল লোক ক্ষমতা ব্যবহার করে এইরকম ভাবে এস আলম কিংবা সালমান এফ রহমান হয়ে উঠতে পারে না। এই জবাবদিহিতার কাঠামো তৈরি করার জন্য যে নতুন বন্দোবস্ত, সেইটা আজকে বাংলাদেশের জনগণের কিংবা বিশেষভাবে আমাদের তরুণ সমাজের আকাঙ্ক্ষার জায়গা। যে দেশের তরুণরা এই আকাঙ্ক্ষা পোষণ করে, রাজনৈতিক দল সেটাকে পূরণ করার জন্য প্রস্তুত হয় না, সেখানে বুঝতে হবে বড় ধরনের সংকটে হাজির হবে। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের তরুণ সমাজ যে সমাজকে, যে রাষ্ট্রকে কল্পনা করছে, সেই রাষ্ট্রের দাবি আমরা পূরণ করতে প্রস্তুত হচ্ছে কিনা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষত ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রামে যে রাজনৈতিক দলগুলো এই লড়াই করেছে, এটা কোনো কথাই না যে লড়াই কে করেছে অথবা কার কি ক্রেডিট। কেউ যদি বলে যে এটা কেবলমাত্র জুলাই আগস্টেই হয়েছে, এইটা যে গ্রহণযোগ্য নয় সেটা সবাই জানে।